ম্যাঙ্গো ফুড নামে তো আমরা অলরেডি একটা পেজ তৈরি করেছি। এটা প্রোফাইলে চলে আসলাম। আসার পরে আমরা যদি একটু সেটিংসে যাই, ওকে, আমরা যদি সেটিংসে আসি, আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি, অনেকগুলো অপশন। এখানে রিঅ্যাকশন, পারফরমেন্স, নোটিফিকেশন, ড্রাগ মোড, পেজ ডিটেলস। এখানে আমরা পেজের ডিটেলস গুলো দেখতে পারবো। হাউ ডু পিপল ফ্রেন্ড, ওকে ফাইন্ড, এখানে পোস্ট স্টোরেজ। ওকে, আমরা চলে যাব। ওকে, ফলোয়ার অ্যান্ড পাবলিশ কন্টেন্ট, দেখি এটা কি পজিশনে আছে। আমরা এগুলো পাবলিশ করে রাখবো সবগুলো। ওকে, এগুলো ডিফল্ট পাবলিশ থাকে। ওকে, আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা পেজ সেটআপে চলে যাব। পেজ সেটআপ থেকে আমরা কি করতে পারবো, আমরা যদি কখনো নাম পরিবর্তন করি, এখান থেকে আমরা চাইলে নাম পরিবর্তন করতে পারবো। যে ম্যাঙ্গো ফুড নামটি এখানে এডিট করতে পারবেন আপনি। যেমন এডিটে ক্লিক করলাম, এখানে এডিট করার পরে দেন সেভ চেঞ্জ দিলে আপনি সেভ হয়ে যাবে। বাট 60 দিনের আগে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। ওকে, এখন এই নিচে আছে ইউজার নাম। এখন ইউজার নাম আপনার কোনটা, তাই না? আমি যদি একটি ফেসবুক পেজে আসি, ওকে, আমি এখানে একটা ফেসবুক ওপেন করি। ফেসবুক, ওকে, ফেসবুক, ফেসবুক ওপেন হয়েছে। এখন আমরা যদি আমাদের ওকে, আমরা শিখওয়েব.com এর ইয়াটাই দেখাই, আমাদের পেজটি আপনাদেরকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে facebook.com/ তারপরে শিখো অ্যাপস। এই যে শিখো অ্যাপস, এইটা হচ্ছে ইউজার নাম। কেউ যদি শিখো অ্যাপস নামে ফেসবুকে এসে সার্চ করে, তাহলে এক চান্সে আমাকে পেয়ে যাবে। তাই এইটা হচ্ছে আমাদের ইউজার নাম। আমরা যদি ইউজার নামটা ওখানে না দেই, তখন আমাদের পেজটি এখন কি রকমের আছে আমরা যদি একটু দেখি। ওকে, আমাদের পেজটি আমরা যদি একটু কপি করে নিয়ে আসি ওখানে আউটসাইড থেকে দেখি। ওকে, দেখি, এখানেই দেখি। ওকে, আমাদের প্রোফাইল কপি করে নিয়ে আসলাম। দেন এখানে সার্চ করি। আপনাদের জাস্ট দেখানোর জন্য আপনাকে দুইটা পেজই দেখাবো। এইটা তো আমাদের পেজ, যেটা আমরা একটু আগে অলরেডি খুলেছি। এখানে দেখেন কি সুন্দর আমাদের ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে। এরকম সুন্দর মতো আপনি আপনার ইনফরমেশন গুলো সাজাবেন। এখানে অ্যাবাউটে আসলে আপনার অ্যাবাউট গুলো আউটস, এটা তো আমার অ্যাডমিন প্যানেল না, তাই না? এটা তো আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করেছি, বা অন্য একটা ব্রাউজার থেকে। তার মানে কেউ যদি আসে আমাদের প্রোফাইলে, সে এরকমের আমাদের প্রোফাইলটা দেখতে পারবে। এখানে প্রপার ভাবে আমাদের ডিটেলস গুলো দিতে হবে, না হয় কেউ ট্রাস্ট করবে না আমাদেরকে। অনলাইন বিষয়টা বা বিজনেসটা ট্রাস্টের উপরে চলে। যতটা সম্ভব যা যা করলে আমাদের কাস্টমার আমাদেরকে ট্রাস্ট করবে, বিশ্বাস করবে, আমাদের সেইটাই করতে হবে। ওকে, এখন আমরা যেটা দেখতে আসছি, এটা হচ্ছে এখানে আপনি দেখেন facebook.com এর পরে এখানে কি আছে, প্রোফাইল সেলার হিবিজিবি একটা কোড আছে, তাই না? বাট আমি যদি আমাদের শিখো অ্যাপসে যাই, শিখো অ্যাপস ওপেন করলে কি আসে, facebook.com শিখো অ্যাপস। এখানে তো হিবিজিবি কোড নাই। আর এই যে একটা ইউজার নাম, এই ইউজার নাম আপনি যদি এখন ম্যাঙ্গোফুড নামে আপনি পেজ খুলছেন, এখন অবশ্যই তো আপনি প্রোফাইল ইউজার নামটাও দেবেন যে ম্যাঙ্গো ফুডস বিডি, কারণ আপনার পেজের নাম ম্যাঙ্গো ফুডস বিডি। এখন আপনি যদি ইউজার নাম এখন দিলেন না, বাট ইতিমধ্যে অন্য কেউ ইউজার নাম ইউজ করে ফেলেছে, সেই ক্ষেত্রে আপনি এখানে ওই ইউজার নামটা দিতে পারবেন না। কারণ ফেসবুকে একটা ইউজার নাম একজনই ইউজ করতে পারে, বা একটা ওয়ার্ড একজনই ইউজ করতে পারে। যেমনটা আমরা ডোমেইনের ক্ষেত্রে দেখেছি, যে একটা ডোমেইন একজন রেজিস্টার করলে আদার্স অন্য কোনো পিপল সেটা রেজিস্টার করতে পারবে না। সেম একটা ইউজার নাম যদি কেউ এখানে ইউজ করে ফেলে, আপনি আর কোনো ওয়েতেই ওই ইউজার নামটা ইউজ করতে পারবেন না, যতক্ষণে না ওইটার সাথে কোনো একটা লেখা আপনি অ্যাড করছেন। এই দুইটার পার্থক্য তো বুঝছেন। ইউজার নাম আমাদের কিসের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাদের ইউজার নামটা সেট করতে হবে, এবং ইউজার নাম না দিলে আমাদের এই রকমের আসে। আমরা যদি চলে আসি ইউজার নামটা দেওয়ার জন্য সেটিংস থেকে, ওকে, ইউজার নাম এখানে ক্লিক করে দেই। তারপর যদি ম্যাঙ্গো, এম এ, ওকে, MANG ম্যাঙ্গো
FWGS ফুডস, ওকে ম্যাঙ্গো ফুডস না ফুড, ম্যাঙ্গো ফুড বিডি আমাদের পেজের নাম, তাই না? তো আমাদের ইউজার নামটা দেবো কি ম্যাঙ্গো ফুড বিডি। এখানে ইউজার নাম ইজ নট অ্যাভেলেবেল, কারণ কি অলরেডি এই ইউজার নাম কেউ একজন ইউজ করে ফেলেছে। ওকে, যদি শুধু ম্যাঙ্গো ফুড দেই তাহলেও আসবে না, ম্যাঙ্গো ফুড বিডি দিলাম তাও আসে নাই, কেউ একজন নিয়ে নিচ্ছে অলরেডি। আমরা দেখি ম্যাঙ্গো ফুড বিডি নামে ইউজার নামটা কে নিয়ে এসেছে। আমরা যদি ফেসবুকে আসি, এসে একটা সার্চ করি যে ম্যাঙ্গো ফুড বিডি নামে কোন পেজ আমাদের সামনে আসে কিনা। এই যে দেখছি ম্যাঙ্গো ফুড বিডি, এটা তো আমাদের পেজ চলে আসছে আমাদের সামনে, কারণ আমাদের পেজ থেকে আমরা এটা ওকে পেজ সিলেক্ট করে দেই, দেখি কতগুলো পেজ আমাদের সামনে আসে। ম্যাঙ্গো ফুড বাংলাদেশ, দেখি এরা কি করছে, এদের ইউজার নাম কি আসলে ওইটা কিনা। অরেঞ্জ রেজাল্ট, ফ্রেশ ফুড, ওকে। এই যে ম্যাঙ্গো ফুড বিডি নামে কিন্তু এরা অলরেডি ইউজার নাম নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন যে এরা কি করছে, ম্যাঙ্গো ফুড বিডি নামে ইউজার নাম নিয়ে নিছে। কারণ এরা এক ব্যক্তি অলরেডি যদি ইউজার নাম নিয়ে নেয়, সেকেন্ড কোনো ব্যক্তি ইউজার নাম সেইটা ব্যবহার করতে পারবে না। ওকে, আমরা চলে আসি আমাদের এখানে, যে আমাদের এখানে ম্যাঙ্গো ফুডস বিডি নিতে পারবো না। ওকে, ম্যাঙ্গো ফুডস আমরা একটা কোনো লেটার বাড়িয়ে দিতে হবে। ওকে, ম্যাঙ্গো ফুডস বিডি দিলাম, এটা অ্যাভেলেবেল। ওকে, দেন সেভ চেঞ্জ। এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আপনার ইউজার নামটা চেঞ্জ করতে পারবেন। এই পাসওয়ার্ড কোনটা? এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যেই প্রোফাইল দিয়ে খুলেছি, এখানে দেখেন আব্দুল হাশেম গাজী নামে একটা প্রোফাইল আসছে, এটা আমাদের প্রোফাইল। এই প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিছি, দেন সাবমিট। সাবমিট করার পরে দেখি আমাদের ভিউটা কিরকম আসে, যে হ্যাঁ অলরেডি সাকসেস। এখন এখন আমি যদি এখানে চলে আসি, এখানে তো হিবিজিবি আছে, আর আমরা জানি রিলোড না দিলে আমরা কোনো কিছু আপডেট করার পরে সেটা আমরা রেজাল্ট দেখতে পাই না। আমরা ব্রাউজারটা একটু রিলোড দিয়ে নেই। কে রিলোড নিচ্ছে, রিলোড দেওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ইউজার নামটা চেঞ্জ হয়ে গিয়েছে, ম্যাঙ্গো ফুডস বিডি। অসাধারণ। ওকে, আপনারা এইভাবে আপনার পেজের নামটি চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আসি যে আমাদের পেজ সেটআপ থেকে আরো কিছু কাজ আছে, যে আমরা কাউরে কোনো এক ব্যক্তিরে আমরা কিভাবে অ্যাক্সেস দিতে পারি। পেজ অ্যাক্সেস নামে অপশন আছে, ভিউতে যদি আমরা ক্লিক করি, আমরা যখন যদি অন্য কারো মাধ্যমে আমরা বুস্ট করাতে চাই বা কারো অ্যাক্সেস দিতে চাই, যে একটা পেজে দুইজন অ্যাডমিন থাকবো বা তিনজন অ্যাডমিন থাকবো, সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এখন আমরা যদি কারো অ্যাক্সেস দিতে চাই পেজের, অ্যাড নিউ, দেন নেক্সট, তারপরে এখানে তার প্রোফাইলের নামটা আপনি সার্চ করবেন। যদি আমি এস দেখি, এখানে আমার নামটা সার্চ করলাম, এস এম গাজী হাশেম। ওকে, এখানে আপনি আপনার যেই যাকে অ্যাক্সেস দিবেন তার প্রোফাইলের নামটা এখানে কি আপনি সার্চ করে নেবেন। বাট একটা কথা মনে রাখতে হবে, এখানে আপনি সার্চ করার আগে আপনার প্রোফাইলের সাথে তার ফ্রেন্ড থাকতে হবে। যদি ফ্রেন্ড না থাকে, আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাকে দিয়ে অ্যাকসেপ্ট করাবেন, তারপরে দেন এখানে আপনি এসে সার্চ করবেন। আপনি যেই প্রোফাইল দিয়ে অ্যাক্সেস দিবেন, মানে যেই প্রোফাইলের আন্ডারে আপনার পেজটি রয়েছে, ওই প্রোফাইলের সাথে ফ্রেন্ড শিপ থাকতে হবে। ওকে, আরও একটা দিক হচ্ছে আপনার একটা পেজ দুই তিনটা প্রোফাইলে অ্যাক্সেস দিয়ে রাখবেন। দুই তিনটা প্রোফাইল, যা যে কেউ প্রোফাইলে তার অ্যাক্সেস দেবে না। যেমন আপনার আত্মীয় কিংবা যে আপনার খুব কাছের লোক, বা আপনার যদি দুইটা আইডি থাকে, সেই দুইটা আইডিতে কিসের জন্য দেবেন? কারণ অনেক সময় দেখা যায় আপনার বিভিন্ন কারণে, আপনার বিভিন্ন কমেন্টের কারণে, বিভিন্ন পোস্টের কারণে আপনার আইডি রিস্ট্রিক্ট হইতে পারে বা প্রোফাইল রিস্ট্রিক্ট হইতে পারে। তখন কিন্তু পেজগুলো আপনি যদি একটা প্রোফাইলের সাথে অ্যাপ্রুভ করা থাকে, আপনার প্রোফাইল লক তো আপনার পেজ লক, কারণ আপনি তখন আর পেজ ভিউ করতে পারবেন না। বাট আপনার যদি আরো একাধিক পেজে বা একাধিক প্রোফাইলে আপনার পেজের অ্যাক্সেস দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার একটা প্রোফাইল লক হলেও নেক্সট অন্য প্রোফাইল থেকে আপনি চাইলে আপনার পেজটাকে ভিউ করতে পারবেন বা সকল কার্যক্রম চালাতে পারবেন। সেই জন্য আমার রিকোয়ারমেন্ট থাকবে আপনি কমপক্ষে 2 থেকে 3টা প্রোফাইলে আপনার পেজগুলো অ্যাক্সেস দিয়ে রাখবেন। তারপরে গিভ অ্যাক্সেস। এখন গিভ অ্যাক্সেস এখন পাসওয়ার্ড কোনটা, আপনি যেই প্রোফাইল থেকে অ্যাক্সেস দিতেছেন
ওই প্রোফাইলের পাসওয়ার্ড, কারণ আমরা পেজে তো কোনো পাসওয়ার্ড দেই নাই, আমরা পেজের পাসওয়ার্ড কোথায় পাবো? পাসওয়ার্ড হয় আমাদের প্রোফাইলে, পেজে কোনো পাসওয়ার্ড হয় না। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন কনফার্ম। কনফার্ম দেওয়ার পরে দেখি সেভ, দেন এখানে কি আছে, ইনভিটেশন এক্সপায়ার 31 ডে। ওকে, এটা ইনভিটেশন অলরেডি আমার ওই প্রোফাইলে চলে গিয়েছে। এখন আমি যদি আমার ওই প্রোফাইলে যাই, ওকে আমার প্রোফাইলটা লগ ইন করি এখান থেকে। ওকে, আমার প্রোফাইলটা লগ ইন করতেছি, ওয়েট। ওকে, আমার প্রোফাইলটা লগ ইন করলাম, কারণ আমি তো এই প্রোফাইলে আমি ইনভাইটেশন পাঠাইছি অ্যাক্সেসের। যদি নোটিফিকেশন চেক করি, নোটিফিকেশন চেক করলে হয়তো আমরা দেখবো আমাদের পেজের অ্যাক্সেসটি আমাদের কাছে পাঠিয়েছে, বাট এখানে কি আমাদের নোটিফিকেশনটি আসে নাই। এখন আমাদের কি করণীয়, কি আমরা তো ওখান থেকে পাঠিয়েছি, বাট এখানে তো নোটিফিকেশন আসে নাই। সেই ক্ষেত্রে আপনি আপনার যে পেজ আছে, পেজের যেই ইউআরএলটা, পেজের ইউআরএল কোনটা আপনার, আপনার পেজে হচ্ছে, আপনি যদি পেজের যাই, পেজের প্রোফাইলে ঢুকি। ওকে, পেজে প্রোফাইল ঢোকার পর এই যে facebook.com ম্যাঙ্গো ফুডস বিডি, এটা হচ্ছে আমাদের ইউআরএল। এখানে তো আগে হিবিজিবি ছিল, ইউজার নাম চেঞ্জ করার পরে সুন্দর একটা নাম আসছে। ওকে, এইটা আপনি কপি করে আপনার ওই ফ্রেন্ডকে দিবেন। ফ্রেন্ড বলতে আপনি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, কারণ তার কাছে তো নোটিফিকেশন যায় না, সে তো আপনাকে খুঁজে পাচ্ছে না। এই লিঙ্কটা যদি আপনি তাকে দেন, ওকে, সে তারে বলবেন যে তুমি এই লিঙ্কটা সার্চ করো, ব্রাউজারে সার্চ করো। ওকে, সে যদি এই লিঙ্কটা ব্রাউজারে গিয়ে কোনো গুগল ক্রোমে গিয়ে সার্চ করে বা কোথাও গিয়ে সার্চ করে, সার্চ করলে সরাসরি কি করবে, সে ওই লিঙ্কে চলে আসতে পারবে। ওকে, সেখানে, অথবা আমি যদি এখানে সার্চ করে দেখি, এই সার্চ অপশন যদি সার্চ করে দেখি, ওকে, ক্রোমে সার্চ করে, হ্যাঁ আসবে এবার। ওকে, ক্রোমে একটু আগে সমস্যা ফেস করছিলাম, বাট এখন চলে আসছে। সে তো নোটিফিকেশন পায় না, এই ফ্রেন্ড তো আমি তাকে ইনভাইটেশন পাঠিয়েছি, বাট সে কোনো নোটিফিকেশন পায় নাই। এই যে নোটিফিকেশন পায় না বলতে, নোটিফিকেশন কিন্তু এই আসছে, যেই আব্দুল হাশেম গাজী ইনভাইট ইউ ম্যানেজ ম্যাঙ্গো ফুড বিডি, এখানে পেজের নোটিফিকেশন আসছে, বাট অনেক সময় দেখা যায় সে খুঁজে পায় না বা দেখে না। এমন যদি হয়, সেম এইভাবে তুমি তাকে এই লিঙ্ক শেয়ার করতে পারো। লিঙ্ক শেয়ার করার পরে সে কি দেখতে পাবে, এখান থেকে রিভিউ ইনভাইট। ওকে, রিভিউ ইনভাইটে যদি ক্লিক করে, সে ক্লিক করার পরে নেক্সট অ্যাকসেপ্ট, তার মানে সে ওকে সুইচ। এখন চাইলে সে ওই প্রোফাইল থেকে এই পেজের সমস্ত কন্ট্রোল, সমস্ত কার্যক্রম সে করতে পারবে। ওকে, আমরা সেম প্রসেসে একটি প্রোফাইলের অ্যাক্সেস অন্য আরেকজনকে দিতে পারি, আমরা সেটাও দেখলাম। এবং আমরা কিভাবে পেজ তৈরি করতে পারি একটা প্রফেশনাল মানে, সেটাও আমরা দেখলাম। করে নেবেন, আর অথবা আমরা নেক্সট কোনো এক ক্লাসে এসএমএস এই সিস্টেমটা দেখিয়ে দেব। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।